সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিউজিক শুনে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন আজকে আমি যাচ্ছি কোনো মাজারে। আসলে হ্যাঁ, আমি মাজারে যাচ্ছি। জয়পুরহাটের ঐতিহাসিক একটি মসজিদ রয়েছে, হিন্দা শাহী জামে মসজিদ। আর এই মসজিদ চত্বরেই একজন আউলিয়ার বসবাস ছিল। সেই বসবাসের জায়গাতে প্রত্যেক বছরই ওরস হয়। আর এই ওরস শরীফের আয়োজনে আজকে এত সুন্দর চমকালো পরিবেশ তৈরি করা হয়েছে। এই যে খোলা মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এই খোলা মাঠটিতে মানুষ হালকায় জিকির করবে। আসলে প্রত্যেকটি ওলি আউলিয়ার মাজারকে ঘিরেই এই জিকিরের আয়োজন করা হয়। এই যে সামনে যে দরগাটি দেখতে পাচ্ছেন আর দুইটি কবর দেখতে পাচ্ছেন, এটাই কোনো এক ওলি আউলিয়ার কবর। এখানে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, নারী পুরুষ একসঙ্গে বসে হালকায় জিকিরের প্রস্তুতি নিচ্ছে। এটা আমার কাছে খারাপ লেগেছে। তবে মসজিদকে আমি অনেকবার দেখেছি, এত সুন্দর করে সাজসজ্জা দিয়ে সাজানো হয়েছে যে ইতিপূর্বে আমি কখনো এভাবে এই মসজিদকে দেখিনি। অনেকটা অবাক হয়েছি এই মসজিদ চত্বরে এসে। এখানে মসজিদের ভিতরে আরো সুন্দর করে সাজানো হয়েছে, গেট বানানো হয়েছে, উপরে সাউন্ড দেওয়া হয়েছে এই হিন্দা শাহী জামে মসজিদের বারান্দায়। হিন্দা শাহী জামে মসজিদ সম্পর্কে যদি আমি বলতে যাই, ভিডিওর শেষ অংশে বলবো। তবে এই মুহূর্তে এখানে যে লোকগুলিকে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা লোক কিন্তু এই হিন্দা শাহী মসজিদের আশেপাশের গ্রামের লোক। এই প্রত্যেকটা লোক এখানে এসে এই দিনে একটি উৎসব পালন করে থাকে এই হিন্দা শাহী মসজিদকে কেন্দ্র করে, এবং একজন ওলি আউলিয়ার দরগাকে কেন্দ্র করেই এই আয়োজনটি করা হয়ে থাকে। প্রত্যেক বছর একবারই এই আয়োজন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন যে মসজিদের গম্বুজগুলি অন্য সময় আসলে হয়তো এত সুন্দর জমকালো আপনার কাছে মনে হবে না, কিন্তু বর্তমানে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ। এটা নিজ চোখে না দেখলে আপনাদের বোঝানো সম্ভব না। এই হিন্দা শাহী জামে মসজিদে এসে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে এখানকার পরিবেশ, এখানকার লাইটিং, সৌন্দর্য সবকিছুই যেন আমাকে আকৃষ্ট করেছে এই জায়গার প্রতি। এই জায়গায় আরও একটি উৎসব লেগেছে, সেটা হলো এই জায়গাকে কেন্দ্র করে বেশ মানুষের সমাগম হয়েছে বলে এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। আর এই মেলাতে বসেছে নানা প্রসাধনীর দোকান। এই দোকানগুলিতে বেশ ভালো বেচা কিনা আমি লক্ষ্য করেছি। আমি যে সময়ে গিয়েছি তার আগ মুহূর্তে মানুষের ঢল জমে গিয়েছিল এখানে। আমি হিন্দা শাহী মসজিদ সম্পর্কে আর কিছু তথ্য দেওয়ার ছিল, তবে আমি সেই তথ্যটি হয়তো কোনো দিন অন্য একটি ভিডিওতে দিব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।